এই যে দেখছেন আমার পেছনে যতগুলো ছবি আছে, এনারা হচ্ছে বলে গেছেন যে কারোর মানে আমাদের নকল করো না। আর যে জিনিসগুলো বলে গেছে সেটা ইটার্নাল কথা, প্রত্যেকে দেখুন। এবার আপনি বলবেন যে ওটা করতে বলে গেছে, না বলে গেছে এক, সেটাকে হচ্ছে একটা ভুল ধারণা, একটা মিসলার্নিং বা মিসকনসেপশন দেওয়া হয়ে গেছে। আপনি যদি কারোর যদি যিনি ওনার জিনিসটাকে নকল করতে যান, তাহলে আপনি ফেলিওর হয়ে যাবেন। কপি যদি করতে চান যে এনাদের মতো আমি এনাদের মতো হব, তাহলে ভুল। আপনি আপনার মতো হন। আপনি আপনার মতো যখন হবেন তখন 100% একটা ক্রিয়েটিভ, একটা ইনোভেটিভ অবশ্যই আপনি করতে পারবেন। আপনি যখনই এই মনি ঋষি যত ছবি আছে যখন নকল করতে থাকবেন, এনাদের মতো আমি নকল করব, আর নকল করা খারাপ। আপনার যা ট্যালেন্ট, ক্যাপাসিটি, আপনি ইনবর্ন যেটা হচ্ছে জন্মগত, সেটা আপনি হচ্ছে করুন, দেখবেন নতুনত্ব কিছু আসবে। আর যখন কপি করতে থাকবেন তখন আর কোনো কিছুই আসবে না, এবং সেটা বিভ্রান্তিমূলক পরবর্তীকালে আপনারই জীবনে তৈরি হবে 100% হবে। তাই কপি করবেন না। এই যতগুলো লোককে দেখছেন বিগ পার্সেন্ট কপি করতে যাবেন না। আপনার যেটা সঠিক মনে হয় বিশ্লেষণ করুন, অ্যানালিসিস করুন নিজেকে, তাহলে হচ্ছে দেখবেন আপনি অনেক কিছু জীবনে আপনার যে ক্যাপাসিটি সেটা আপনি সমাজের বুকে ফুটিয়ে তুলতে পারবেন। আর কথাতে আছে অপদীপ ভব, আপনি নিজেই একটা প্রদীপ পার্টিকেল। তো সেখানে হচ্ছে আপনি নকল করতে যাবেন কেন? হ্যাঁ, সবাইকে দেখুন কে কী কথা বলছে না বলছে, তাকে ফলো করুন, তাকে লক্ষ্য করুন, তাহলে নতুনত্ব আপনি কিছু বুঝতে পারবেন, কোনটা করলে সঠিক বেঠিক। জাজমেন্ট করাটা দরকার আছে। আপনি শুনুন, কিন্তু বিশ্বাস তখনই করবেন যখন সেটা প্রমাণিক হবে, প্রমাণ স্তরে হবে। আর কাউকে নকল করবেন, যেদিন আপনি নকল করতে থাকবেন তাহলে জেনে রাখবেন আপনি বিরাট একটা বিভ্রান্তিমূলক জায়গায় আপনি আস্তে আস্তে করছেন। নকল করবেন না কাউকে। আপনি কোনোদিন মাইকেল জ্যাকসন হতে পারবেন? নো। আপনি কোনোদিন সচিন তেন্ডুলকর হতে পারবেন? নো। আপনি কোনোদিন রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারবেন? নো। রামকৃষ্ণ, সচিন তেন্ডুলকর, আশা ভোসলে, মাইকেল জ্যাকসন। তাই আপনার মতো পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি আর হবে না। তাই আপনি কাউকে নকল করতে যাবেন না। এই নকল করার যে একটা প্রবণতা আছে না, যে একে অপরকে দেখে, এটা খারাপ, করতে যাবেন। থ্যাংক ইউ।